আপনারা জানেন প্রিয় বন্ধুরা, জুলাই বিপ্লব খ্যাত জুলাই কন্যা বা আপনার সাহসী কন্যা নামে যারা পরিচিত তাদের মাঝের একজন, সেটা হচ্ছে তাহারিমা। এই তাহারিমা কি করেছে? তাহারিমার নামে কি ধরনের ব্রেন গেম খেলা হচ্ছে সেটা হচ্ছে আপনার তাহারিমা নাকি 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে। 50 কোটি টাকার মালিক কয়জন আছে আমাদের এই ঢাকা শহরে আমার জানা নেই। আর দ্বিতীয় কথা, 50 কোটি টাকা চাঁদা যদি সে নিয়ে থাকে তাহলে কোন ব্যক্তি তাকে এই চাঁদার টাকাটা পে করেছে? এটা কি কখনো বিশ্বাসযোগ্য বা কোনোদিন এটা সত্য হতে পারে? আর আমি সবচেয়ে বড় যেটা দায়ী করব, পুলিশের কমন সেন্সে থাকা দরকার যে একটা মেয়ে কিভাবে 50 কোটি টাকা চাঁদা দাবি করে। একটা শীর্ষ সন্ত্রাসী, একটা টেরোরিস্টের পক্ষেও যেটা সম্ভব নয় যে 50 কোটি টাকা চাঁদা দাবি করা, সেখানে নাকি একটা মেয়ে সেখানে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে। এটা অযৌক্তিক, হাস্যকর নয়? এই যে জুলাই কন্যা বা জুলাই বিপ্লবদেরকে হয়রানি করা হচ্ছে, ঠিক আপনার 71-এর যুদ্ধের পরে যেভাবে আপনার দেশ স্বাধীন হওয়ার পরে মানুষের ঘরে ঘরে খুঁজে খুঁজে বের করত একটা উগ্র সংগঠন, তারা খুঁজে খুঁজে বের করত মুক্তি কাহা হে, মুক্তি কাহা হে। এভাবে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে মুক্তিদেরকে খুঁজে খুঁজে টর্চারিং করত, অত্যাচার করত, তাদেরকে প্রচুর পরিমাণে আপনার মেরে ফেলতো, নানানভাবে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। আপনারা জানেন ঠিক একই ঘটনা ঘটাচ্ছে আপনার জুলাই বিপ্লবদের সাথে। যারা যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ততা ছিল তারা বিভিন্ন ভাবে এলাকায় সমাজে লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে, সেখানে দেখার কেউ নেই। এই এনসিপি কে সমর্থন করতে গিয়ে এই জুলাইয়ের বিপ্লব বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন এর জন্য সম্পূর্ণ এনসিপি কেই দায়ভার নিতে হবে, নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা চিন্তা করে দেখেন, এই এনসিপির জন্য এই জুলাই কন্যারা, এই জুলাইয়ের বিপ্লবরা মাঠে নেমেছে, লড়াই করেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম্য অঞ্চল থেকে, শহরের আনাচে কানাচে থেকে হাজার হাজার নেতাকর্মীরা সেখানে শ্রম দিয়েছে, কাজ করেছে। কিন্তু আজকে আমরা যা দেখতে পাচ্ছি, এই জুলাইদেরকে আপনার অবমূল্যায়ন করা হচ্ছে, এনসিপি খবরই নেয় না। এই যে জুলাই কন্যা আপনার তাহারিমা, এই তাহারিমার পাশে সর্বপ্রথম দাঁড়ানো উচিত ছিল কার? সেটা হচ্ছে এনসিপির। কিন্তু সেখানে এনসিপি কোনোভাবেই তার খবরটিও পর্যন্ত আজ পর্যন্ত নিচ্ছে না। এর চাইতে কলঙ্কজনক অধ্যায় আমি মনে করি অন্য কিছুই হতে পারে না। এই তাহারিমার পাশে সর্বপ্রথম উচিত ছিল এই জুলাইয়ের, যারা জুলাইয়ের সাথে যুক্ত, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতি হয়নি কিন্তু লড়াই করেছে, এমন হাজার হাজার মানুষ আছে, ছাত্রছাত্রী আছে যারা লড়াই করেছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, তাদেরকে কিন্তু কেউ চিনে না। এমন হাজার হাজার আছে যারা মিডিয়ার সামনে আসেনি, তারা মাঠে ছিল, মাঠে কাজ করেছে, অথচ তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হচ্ছে না। সর্বপ্রথমে উচিত ছিল এই এনসিপি, এই জুলাই কন্যা তাহারিমার পাশে দাঁড়ানো, তাহারিমাকে সাপোর্ট দেওয়া। অথচ তাহারিমাকে আজকে আপনার রিমান্ডে নিয়ে টর্চারিং করা হচ্ছে, সেখানে এনসিপির কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না।